বাবা এবার বলল আলী আজকে তোমাকে আমার বিছানায় শুয়ে যাওয়া লাগবে। আলী যেন চমকে উঠেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার বিছানায় শুয়ে যাব কেন? বলে আলী আজকে রাতের বেলাতে কাফেরেরা মিটিং করেছে, মাশওয়ারা করেছে, তারা আমার বিছানায় আমাকে হত্যা করবে রে, আমাকে কতল করবে রে, তাই আমার বিছানায় আবার চাদরখানা গায়ে দিয়া আমার মতো হয়ে তুমি শুয়ে থাকবো, আর তোমাকে শুয়ে দিয়া আমি নবী বেরিয়ে চলে যাব। আলী বলে নবী গো, আপনার বিছানা তো শুয়ে যাব ঠিকই, কিন্তু একটা কথা আছে। কি কথা? আমরা হলে প্রশ্ন করতাম যে আপনার বিছানাতে শুয়ে যাব, আপনার বিছানা, আপনার চাদর, আপনার ঘর, আপনার মতো হয়ে শুয়ে থাকবো, আপনি মনে করে যদি আমার গলাতে ছড়া চালিয়ে দেয়, এই প্রশ্ন কানা হবে? আল্লাহর কসম করে বলি বাবা, আমার হযরত আলী প্রশ্ন কানা করে নাই, বরং তিনি একটা কথা জানতে চেয়েছিল, ইয়া রাসূলুল্লাহ গো, ইয়া হাবিবাল্লাহ, আমি সব ছেড়ে থাকতে পারি গো, আপনাকে ছেড়ে থাকতে পারবো না গো নবী, আমাকে শুইয়ে দিয়ে আবু বকরের সাথে করে চলে যাবে, আমার কি যাওয়া হবে না? আমাকে কেন নিয়ে যাবেন না? আমাকে রেখে যাওয়ার কারণটা কি? আমার নবী বলে আলী রে, আমাকে যারা মার্ডার করবে, আমাকে যারা কতল করবে, ওই লোকেদের টাকা পয়সা, আমানতের মাল আমার কাছে জমা আছে, আমি চলে যাব, আর তুমি খাতা দেখে নাম ধরে ধরে ওই আমানতের মালগুলো শোধ করে দিও। আমি দিতে পারতাম, কিন্তু আমি যদি নাম ধরে ধরে দিয়ে দিই আর সন্দেহ করো যে আমরাকে ডেকে ডেকে এই টাকাগুলা দিয়ে দিচ্ছে, তার মানে নবী হয়তো চলে যাবে, থাকবে না, তাহলে তো রাত ফাঁস হয়ে যাবে, আমি নবী ধরা পড়ে যাব, তাই তোমাকে দায়িত্বটা দিয়ে যাচ্ছে, ওই আমানতের মালগুলা শোধ করে দিও। বলে হুজুর আমার কি যাওয়া হবে না? আমার নবী বলে হবে, এই আমানতের মালগুলা শোধ করে দিয়া 3 দিন পরে এতগুলো টাকা মিটাতে বোঝাতে সময় লাগবে, তাই তুমি 3 দিন পরে তুমিও মক্কা থেকে মদিনায় চলে এসো। 3 দিন পরে মক্কা থেকে মদিনায় চলে এসো। ও বাবারা, ভাইরা, আমার মা বোনেরা, এবার বলল কি ঠিক আছে হুজুর দায়িত্ব নিলাম, কিন্তু বাবা এবার রাতের বেলাতে ওই আলীকে, হযরত আলীকে বিছানায় শুইয়ে দিয়া আমার নবী আল্লাহর বলা মোতাবেক এক মুষ্টি মাটি তুলে নিয়ে সরাই আসেন, কিছু অংশ পরে ওই মাটি গুলাতে মেরে দিয়া এবার ঘরে থেকে বাড়িয়ে যাচ্ছে রে বাবা, ঘর থেকে বেরিয়ে চলে গেলে ওই মাটিগুলা চালিয়ে দিয়েছে, ওই মাটিগুলা আল্লাহ তাআলা প্রত্যেকের মাথায় পৌঁছায় দিয়েছে। ওদের সামনে দিয়া নবী বেরিয়ে চলে গেল, আলীকে শুইয়ে দিয়ে বাবা কেউ টের পেল না। আবু বকর এসে রেডি হয়ে গেছে, চলেন হুজুর চলেন, দেরি করা যাবে না। আবু বকর কোরআন বলছে নবীকে ভালোবাসো, এই দেখেন ভালোবাসা কাকে বলে। আমার মা বোনেরা, আমরা কি পারবো মা এমনি ভালোবাসা কাকে? আবু বকরকে নিয়ে চলে যাচ্ছে, চলে যাওয়ার পরে একটু দূরে যাওয়ার পর আবু বকর বলে নবী গো, একটা কথা বলি, আপনাকে হাঁটতে হবে। কেন? এবার আপনি হেঁটে হেঁটে যাবেন, আমিও হেঁটে হেঁটে যাব, আমাদের পায়ের পাহটা ধরে সকাল বেলায় কাফেররা হুই করে চলে আসবে, আমার বাড়ি যাবে, আমাকে পাবে না, আপনার বাড়ি যাবে, আপনাকে পাবে না, তখন তারা এই রাস্তায় খুঁজতে চলে আসবে। এবার যখন খুঁজতে চলে আসবে তখন আমরা ধরা পড়ে যাব, এই কারণে আপনাকে হাঁটতে হবে না, আপনি আমার ঘাড়ের উপর বসে যান, ঘাড়ের উপর বসে যান।
আমার নবী বললেন না আবু বকর রে আমার এই নবুয়তের বোঝা তুমি ছাড়তে পারবে না, এই কথা বললেন না। আমার নবী বলে আবু বকর তুমি যেটা বলছো ঠিক আছে তাই হবে। আবু বকর বসে গেলেন। আমার নবীজি আগে দিকে দুইটা কদম মোবারক আবু বকরের দাড়ি মোবারকের কাছ দিয়ে মাথাটা ঝুলিয়ে দিয়ে নবীজি ঘাড়ে বসে গেলেন। এবার ঘাড়ে বসে গেছে বাবা। আবু বকর ধরে নিয়ে জোরে জোরে ধাপ মেরে তাড়াতাড়ি করে চলে যাচ্ছে। রাত বাস আর বেশি নাই, রাত বেশি নাই। আবু বকর নিয়ে চলে যাচ্ছে বাবা। এবার যেতে যেতে হঠাৎ করে জানে একটা মনের মধ্যে চিন্তা চলে। আল্লাহর ওলি হযরত আলী শুয়ে গেছে বিছানায়। আমার আবু বকর নবীকে ঘাড়ে করে নিয়ে চলে যাচ্ছে বাবা। চলে যায় কদম দুটা ধরে নিয়েছে করে। এবার যেতে যেতে রাস্তায় বাবা একবার নবীজি ডান পায়ে চুমা দেয়, একবার যেন বাম পায়ে চুমা দেয়। কতটি আল্লাহ 1600 আচ্ছা 400 টাকা নিয়ে এসে যাও, তারপর দোয়া হয়ে যাবে। কত চাহাবা সুবহানাল্লাহ। এই দেখেন চালের বস্তা চলে এলো এইদিকে দোকানদার। আচ্ছা হ্যাঁ এই মা বোনেরা এখানে 1600 টাকা দিয়েছে হাজী সাহেব। আচ্ছা 100 টাকা আর এক বস্তা চাল। কি নাম? এনাউল হক দক দক। আচ্ছা সেনাউল দোকানদার এক বস্তা চাল দিয়েছে আর 100টা টাকা দিয়েছে। আর রবি কালেকশন করে মেয়েদের কাছ থেকে 1600 আর এটা একটা ধরে ধরে 1700 আর 300 টাকা দিয়ে হবে। 300 টাকা লেবার এটা 2000 টাকার বান্ডিল হবে। আচ্ছা আচ্ছা এটা নাসির আলাদা নাকি? এটা আলাদা। ও নাসির এটা বরকত লাগে। আচ্ছা 50 সমিতি এটা একটা নাসির। আচ্ছা আচ্ছা কি বলছিলাম? 50 সমিতির মেম্বার সাহেব কি নাম? নাসির শেখ। আপনাকে ডাকা হচ্ছে, কমিটি বলছে তাই বললাম ভাই রাগ করবেন না, যদি আছেন তাহলে একটু আপনার কাছে আসেন। আমাদের প্রধান সাহেব দিয়েছে, মেম্বার সাহেব বরকত মেম্বার দিয়েছে, আপনি কিছু দেন দাদা ভাই। কালকে চাহা হবে না, কারণ কালকে জালসা থাকবে না। হ্যাঁ আচ্ছা বেনামিতে 2000 আছে তো? আচ্ছা এটা বেনামি। আচ্ছা এই ছেলে বলল যে বেনামি এটাকে এক বান্ডিল টাকা 2000 টাকা নগদ আর এখানে 2100 টাকা দান করলে ছেলে বলল আমার নামের দরকার নাই। নারে তাকবীর নারে রিসালাত। বেনামিতে নগদ 2100 টাকার কথা। এই বান্ডিল वाला আচ্ছা কি নাম হলো? আচ্ছা রেড্ডু আলো বাহ সুন্দর প্যান্ডেল করেছে। সামনে বারে এনায়েতপুর আপনার প্যান্ডেলের জন্য বলে দিয়েছেন, আমি যা বলবো তাই শুনবেন। রেড্ডু প্যান্ডেল वाला উনি 550 টাকা দান করেছে। মাশাআল্লাহ প্যান্ডেল সুন্দর করেছে অবশ্য। হ্যাঁ তো 550 টাকা দিয়ে আল্লাহ তাআলা ব্যবসা বাণিজ্য বরকত ইজ্জতের সঙ্গে রাখে। জোরে বলুন আমিন। ও হ্যাঁ 300 আছে না? 200 টাকা আছে মনে হয় তোমার। আচ্ছা 200 টাকা পাইলে নিয়ে আসো, চেষ্টা আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ মাশাআল্লাহ। আর আমাদের পঞ্চায়েত সমিতির মেম্বার সাহেব নাসির হোসেন সাহেবকে ডাকা হয়েছে। আমরা আওয়াজ যদি মাইকের কানে পৌঁছায় একটু দয়া করে মেহেরবানি করে আরো কিছু আপনার কাছে দরখাস্ত কিছু আল্লাহর রাস্তায় করে চাপাচাপি জোরাজোরি নাই। আপনার মনে যেটা চাইবে 1000 2000 5000 10000 যেটা পারবেন আপনি একটু লিখিয়ে দেন দাদা ভাই। এ বাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু একবার ডান পায়ে চুমা দেয়, একবার বাম পায়ে চুমা দেয় নবীর পা এমনি করে ধরে আছে গো। আবু বকর চিন্তা করল আমার এমন সুজাগার ভাগ্যে জড়তে পারে না, জড়তে পারে। রাস্তায় হাঁটে একবার ডান পায়ে বাম পায়ে চুমা খায় আর চলে যায়। আমার নবী জিজ্ঞাসা করছে আবু বকর তুমি কি করছো? আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ আপনার আবু বকর এখন মেরাজ করছে। সুবহানাল্লাহ।
নবীর কদম মোবারকে চুমা দিচ্ছে গো। আবার নবী জিজ্ঞাসা করে তুমি কি করছো? উত্তর দিয়ে উত্তরটা হলে রাখো আমরা কদমে চুমা দিচ্ছি কিন্তু না। উনি বলল ইয়া রাসূলুল্লাহ আপনি আল্লাহকে দেখে মক্কা শরীফ থেকে মেরাজে গেছেন, আল্লাহকে দেখেছেন, মেরাজ করে আল্লাহকে দেখে আপনার মেরাজ হলো। আর 6 আসমানে মুসা কালিমুল্লাহর সাথে আপনার মোলাকাত হলো। আপনার মেরাজ মুসা নবীর মেরাজ হয়ে গেল। আজ মক্কা মদিনার পথে রাস্তায় আপনার কদম মোবারকে চুমা দিয়া আমি আবু বকর আমারও যেন মেরাজ আজ হয়ে গেল। আহা আমার মেরাজ হয়ে গেল। এই করে বাবা হেঁটে হেঁটে চলে যাচ্ছে গো, হেঁটে হেঁটে চলে যাচ্ছে বাবা। এবার যেতে যেতে যখন রাত ভোর হয়ে গেল, রাত ভোর হয়ে গেল, আবু বকর বলছে নবী গো আর চলা যাবে না। ওই কাফেরেরা আপনার মাথা কেটে নেবে, আপনার বাড়ি ঘেরাও করেছে, আমরা তো চলে আসলাম ইয়া রাসূলুল্লাহ, আর দিনের বেলা চলা যাবে না। আল্লাহর নবী দোজাহানের বাদশা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা একটা জায়গাতে নিয়ে গিয়ে আমার আবু বকরকে নামানো হলো। আবু বকর নবীকে নামালে, নামানোর পরে বলে নবী গো আর চলা যাবে না। ওই যে পাহাড়টা দেখা যাচ্ছে ও মা আমার ভাইরা, একদিন বাবা ট্যাক্সি রিজার্ভ করে দেখতে গেলাম, আর জীবনে কোনদিন মক্কা মদিনায় আসতে পারবি কি পারবি না রে হেলাল, জীবনে তো করি একবার আমার নবীর ওই গারে সরটা দেখে আসি। দেখতে তো গেলাম বাবা, ওঠার শক্তি হেলালের হলো না। এত উঁচু পাহাড়, এত উঁচু পাহাড়, ওই পাহাড়ের গর্তে বাবা নবী ছিলেন 3টা দিন বাবা। ওইখানে যাওয়া গেল না, দেখা গেল না। নামু থেকে তাকিয়ে দেখে নিলাম এই পাহাড়টা আমাদের নবী ছিলেন আবু বকরকে নিয়ে। এতটুকু দেখা হলো। ওই গারেশ্বরের কাছে গিয়া এদিকে দেখেন তো ভাই, আচ্ছা ও বাবা না ভাইরা আমার দোস্তরা বুজুর্গরা, বাবা গো এবার ওইখানে গিয়া আমার নবীকে বাইরে বসালেন বাবা। আমি খোঁজাখুঁজি করলাম বাবা রে, আমার নবীকে এইখানে বসায়া ছিল, ওইখানে বসায়া এবার ভিতরে গেলেন। ঠিক আছে করো তো লস লাগতো 200 কম তারা নেই কবল কর। আচ্ছা বাবা এবার বলছে নবী গো আপনি এইখানে বসে, ওই যে পাহাড়টা দেখা যাচ্ছে ওই পাহাড়ের ভিতরে একটা গর্ত আছে, ওইখানে গিয়ে আমরা আশ্রয় নিব, লুকিয়ে থাকবো। কথাটা বলতে ভালো লাগে না, ভাষাটা কেমন লাগে। ওইখানে আশ্রয় নেব নবী গো, আপনি এখানে বসে। বলে আবু বকর আমার যাওয়া হবে না। বলে হবে নবী গো বসে। ওই জায়গাটা কেমন নোংরা আছে, অপরিষ্কার আছে না কেমন আছে জানি না, আপনি বসে, আমি জায়গাটা একবার দেখে আসি। ঠিক আছে যাও, আমি বসে থাকছি আবু বকর। এবার নবী বসায় আবু বকর গেল, যাওয়ার পরে দেখছে বাবা ওই জায়গাটা পরিষ্কার নাই বাবা, নোংরা আছে, খারাপ আছে। আবু বকর বলে খোদা এই নোংরার ভিতরে আমার নবীকে কেমন করে আনা। তিনি বাবা 500 টাকা দাম দিয়েছে ঈদগাহের জলসায়। আমার সাদ্দাম হোসেনে আল্লাহ তুমি কবুল করে নিও, আমিন। ও বাবারা মায়েরা রে, জায়গাটা নোংরা আছে, কি দিয়া পরিষ্কার করবে? আবু বকর দেখো নবীকে ভালোবাসার কথা কোরআন বলেছে, তার কারণে কত ভালোবাসে, গায়ের জামাটা খুলে আমার নবীর জন্য বাবা পরিষ্কার করলো। গায়ের জামাটা খুলে নবীর জন্য ঝাড়ু দিয়ে পরিষ্কার করলো। এই বাবা আমার মায়েরা
এবার গায়ের জামা দিয়া ঝাড়ু দিয়া পরিষ্কার করতে গিয়া আর একটা কাজ বাড়ে গেল রে বাবা। কি বাড়লো? ওই পরিষ্কার করতে গিয়া কতগুলো জানে খাদ বার হয়ে গেল, কতগুলো গর্ত বার হয়ে গেল। আবু বকর বলে আহারে বলতে করি আল্লাহ দেরি হয়ে যাচ্ছে, আমি নবীকে একাই বাইরে বসিয়ে রেখেছি আল্লাহ, কিন্তু এত গালা গর্তের ভিতর থেকে ভিতরে আমার নবীকে আনা যায় কি করে? যার কারণে বাবা দয়ার নবী মায়ের নবীর মহব্বতে মাথায় ছিল 12 হাতের পাগড়ি। ওই পাগড়িটাকে মাথা থেকে খুলে এবার টুকরা টুকরা করে কাটছে বাবা, টুকরা টুকরা করে কাটে। আর ওই গর্তকালার মধ্যে বাবা গোজা দিয়ে দেয়, টিপে দেয়, বন্ধ করে দেয়। কত কিছু যদি সাপ বিচ্ছু থাকে যেন বার হতে না পারে, অসুবিধা না হয়। তাই মাথার পাগড়িটাকে খুলে ওই 12 হাতের পাগড়ি টুকরা টুকরা করে কেটে ওই গর্তকালায় খুঁজে দিয়েছে বাবা। মাথা ভাগা, মাথা ভাগা, একটা গর্ত বাকি থেকে গেল। আবু বকর বলল এই গর্তটা নিয়ে মাথা খারাপ করলে হবে না, আর চিন্তা ভাবনা করে নবীকে একাই বাইরে বসায় রাখতে পারবো না। দরকার হলে ওই গর্তটা আমার পায়ের কল্যার নাম দিয়া আমি বন্ধ করে দেব, আমার নবীকে একাই বসায় রাখবো না। বাবারা ও বাবারেরা, আমার এবার আবু বকর বার হয়ে চলে আসলো। আবু বকর বার হয়ে চলে আসলো বাইরে, আল্লাহর নবীকে নিতে আসলো। চলেন হুজুর, বলে আবু বকর তোমার গায়ের জামা কেন এত ময়লা? বলে হুজুর আপনার জন্য জায়গাটা পরিষ্কার করছিলাম, কিছু ছিল না, তাই গায়ের জামা খুলে পরিষ্কার করলাম। নবী গো, আল্লাহ কোরআনে আপনাকে ভালোবাসতে বলেছে, গায়ের জামাতে কি আছে? আচ্ছা ঠিক আছে, তা হাই করলাম। কিন্তু আবু বকর বলল তোমার মাথার পাগড়ি ভিতরে খুলে দিয়েছ নাকি? বলে না। তবে কি হলো, মাথা কেন খালি? আবু বকর বলে ওই ঝাড়ু দিতে গিয়ে কত গলা কত বার হলো, ওই কত গলা কি আছে কে বলবে? ওই জন্য আমার পাগড়িটা টুকরা টুকরা করে কেটে ওই কত গলায় গোজা দিয়ে দিয়েছে। এত ভালোবাসা আবু বকর, এত ভালোবাসা। এবার ভিতরে গেল বাবা, ওই যে একটা গর্ত আছে, জামানা বর্ষাকালে বললাম, বর্ষাকালে বললাম জামানা থেকে ওই গর্তের মধ্যে একটা বিচ্ছু সাপ, বিষাক্ত সাপ বাস করে বাবা। আমার নবীর দিদার পাবার আসে, আমার নবীকে দেখার জন্য বাবা অপেক্ষা করে। এবার আজ বাবা নবীকে পেয়েছে, আবু বকরকে বলছে আমার নবী, আবু বকর রে, আবু বকর এসো, আমি তোমার কোলে মাথা দিয়ে এটা আরাম করতে চাই। আবু বকর বলল আমার ভাগ্য ছাড়া ভাগ্য নাই, দোজাহানের বাদশা আমার কোলে মাথা দিয়ে আরাম করবে, আমার ভাগ্য ছাড়া ভাগ্য নাই। আমরা হলে বলে ফেলতাম নবী গো, গোটা রাস্তা আপনাকে ঘাড়ে করে আমি বহে আনলাম, এখন আমার আরামের দরকার, কিন্তু নবী গো আপনি বলছেন আমি আরাম করব। আবু বকর এই কথা বলে নাই, আমার কোন পিঠের ভাড়াই ছিল যে নবীকে কোলে করে আমি ভোগ বাড়াতে পাবো। কোলের উপরে মাথা দিয়ে দিয়েছে, নবী চোখটা বন্ধ করেছে। আর ওই যে একটা গর্ত বাকি ছিল, ওই গর্তে কল্যার ডাব দিয়ে আবু বকর গর্তটাকে বন্ধ করে রেখেছে, কিছু যেন বার হতে না পারে। ও বাবা আমার মায়েরা, ভালোবাসা কাকে বলে, মোহাম্মদ কাকে বলে? কোরআন বলছে নবীকে ভালোবাসা। এই দেখেন ভালোবাসা কাকে বলে, দেখে নেন বাবা। নবী আমার চোখটা বন্ধ করেছে, আর ওই গর্তে যে সাপ আছে, ওই সাপটা আল দিয়ে আবু বকরকে বলে তার ভাষাতে, আবু বকর পা সরিয়ে নাও, আমার সাধনা ভঙ্গ করো না, আমার বড় ব্যথা দিও না। এই নবীকে দেখার জন্য বহুদিন থেকে আমি গর্তের মধ্যে বাস করি।